হরে কৃষ্ণা, জয় রাধে। এই 2026 সালে এই যে বৈশাখ মাস তো চলেই গেল, তাই না? শেষ পূর্ণিমা আজ 1 মে দিন, শুক্রবার দিন। তো আপনারা এই যে আজকে সারা মাসে এই বৈশাখ মাসে মাহাত্ম্য কথা যদি না পড়ে থাকেন, না জেনে থাকেন, যদি কিছু নাও করে থাকেন, অন্তত সারা মাসের সমস্ত ফল আজকের একদিনে আপনারা পাবেন। তো তার জন্য কি করতে হবে সেই মাহাত্ম্য থাকবে এই ভিডিওটিতে। তো এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা যাকে বলা হয়, কিভাবে পালন করবেন, কবে পড়েছে, আর গঙ্গা স্নানের যে শুভ মুহূর্ত, শুনুন এই ভিডিওটিতে। তো শাস্ত্রের শ্লোক কি বলছে দেখুন। ন মাধব সম মাসো ন কীর্তেন যুগং সমম ন চ বেদ সমং শাস্ত্র নর তীর্থ গঙ্গায়া সমাম। শাস্ত্র বলছে যে সত্য যুগের সম কোনো যুগ নেই, বেদের সম কোনো শাস্ত্র নেই, এবং গঙ্গার সম কোনো দ্বিতীয় তীর্থ নেই, আর বৈশাখ মাসের সমান কোনো দ্বিতীয় মাস নেই। শাস্ত্রে 3টে মাসের উল্লেখ করেছে, যে 3টে মাস আমার ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। সে 3টে মাস হলো কার্তিক মাস, মাঘ মাস আর বৈশাখ মাস। এই যে বসন্ত ঋতুতে এই বৈশাখ মাস পড়েছে বলে আমার ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় এই বৈশাখ মাস। এই বৈশাখ মাসকে এই জন্য মাধব মাসও বলা হয়। অনেক সাধকেরা আছে যারা এই বৈশাখ মাসে নিয়ম ধারণ করে, এবং নিয়ম ধারণ করে অন্তে অর্থাৎ বৈশাখ মাসের শেষে, অর্থাৎ শেষ কখন হয়, এই বৈশাখী পূর্ণিমাতে বৈশাখ মাসে শেষ হয়। তো এই বৈশাখী পূর্ণিমাতে তারা কি করে পালন করে, যেভাবে আমরা ব্রত করি এবং ব্রতের পরের দিন যেভাবে পালন করি, ঠিক তেমনি সারা মাস যারা ধরুন আমিষ খাচ্ছে, তারা এই মাসটা অন্তত নিরামিষ খায়, ঠিক আছে? এবং যারা ধরুন নিরামিষ খাচ্ছে, তারা এই মাসটা প্রসাদ ভোজী, অর্থাৎ ভগবানকে সেবা দিয়ে তারপর সে অন্ন গ্রহণ করে, বা কোনো কিছু একটা সংকল্প নেয়। বুঝতে পেরেছেন তো? এটাকে বলা হয় নিয়ম। তারা সাধকেরা, উত্তম সাধকেরা বা হিন্দু সনাতনীরা যারা এই বৈশাখ মাসের মাহাত্ম্য কথা জানে না, তারা এই মাসটা অন্তত একটা কিছু নিয়ম ধারণ করে করে এই মাসের শেষে যা আজকের দিনে তারা কি করে, সেই পালন করে। কিন্তু অনেক ভক্ত আছে, এই যে আপনাদের যে আমি ভিডিওটা পাঠাচ্ছি, কেন পাঠাচ্ছি, কারণ অনেক ভক্ত আছে যারা এই সমস্ত নিয়ম কানুন জানেনি। এবং কি আমি আমার এই ইউটিউব চ্যানেলে এই বৈশাখ মাস শুরুতেই বৈশাখ মাসের মাহাত্ম্য কথা দিয়েছিলাম, সেই মাহাত্ম্য কথা অনেকে দেখাও হয়নি। তো এগুলো দেখলে না জানতে পারতেন যে এই মাসে মহিমা কত, এই মাসে মাহাত্ম্য কত, তাই না? তো এই যে মাস তো হয়েই গেল শেষ, তো এইবার কি করবেন? সারা মাসে যদি আপনি কিছু না জানেন, এই মাসে এত মহিমা, এত নিয়ম, ভগবানের এত প্রিয় মাস, তো অন্তত এই একটা দিন এখনো পড়ে আছে, এই বৈশাখী পূর্ণিমাতে যদি আপনারা ভগবানের নিমিত্ত এখন যা বলবো তাও যদি করেন, তাহলেও আপনাদের কি হবে, সারা বৈশাখ মাসের ফল আপনারা পাবেন। বুঝতে পারলেন? তার একটা এখনো সময় আছে। তো একবার অনেকে মনে হতেই পারে যে আমি ভগবানের জন্য কর্ম করছি, আমি আদৌ ফল পাচ্ছি, অনেকে মনে হতেই পারে, তাই না? তো আপনি যে ফল পাচ্ছেন কি পাচ্ছেন না তারও প্রমাণ এখন আপনাকে বলবো, শুনুন। যদি আপনি দুবেলা দুমুঠো যদি অন্ন পান, খেতে পান, জানবেন আপনি ফল পাচ্ছেন। জানবেন আপনার মতি যদি সৎ গতির দিকে থাকে, জানবেন পরমাত্মা আপনার উপর কৃপা করছে। আপনার মন যদি ধর্ম, কর্ম এবং দান পুণ্যতে যদি সদাই লেগে থাকে না, তবে বুঝতে পারবেন আপনার এগুলো সব আপনার পুণ্য ফল প্রাপ্ত হচ্ছে। যদি আপনার পয়সা কোনো রোগের পেছনে না যায়, কোনো খারাপ কাজের পেছনে যদি আপনার পয়সা না যায়, তাহলে ভগবানকে হাত জোর করে জানান আপনার সম্পূর্ণ পুণ্যের ফলই আপনার প্রাপ্ত হচ্ছে, যার জন্য আপনি যত টাকা ইনকাম করছেন তত টাকাই আপনার সঞ্চয় হচ্ছে। এগুলো কি? এগুলো আপনার পুণ্য ফল, এগুলোই আপনি পাচ্ছেন। কোটি কোটি লোকের মধ্যে ভগবান আপনাকে বেছে নিয়েছে, এর থেকে আর কি পুণ্যের আমার দরকার জীবনে, বলুন? তাই সম্পূর্ণ বৈশাখ মাসের ফল বৈশাখী পূর্ণিমাতে প্রাপ্ত হবে আজ, এবং তার পূর্ণ স্বাদ যদি ফল পেতে চান, তাহলে আপনি আপনার মনকে সম্পূর্ণভাবে সেই মনের ভাব নিয়ে এই কাজগুলো করবেন, তাহলে আপনি একদিনে সারা বৈশাখ মাসের ফল আজ প্রাপ্ত হবে। তো সেই কি কি কাজ করবেন? সেই কাজগুলো হচ্ছে, আজকে এই বৈশাখী পূর্ণিমার দিন সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠতে হয়, এবং উঠে প্রথমে স্নান করতে হয়। স্নানের এই বৈশাখ মাসে স্নানের নিয়মই ছিল যে তীর্থে স্নান করা, ঠিক আছে? যদি এবার আপনার
তীর্থ অর্থাৎ নদ নদীতে। যদি আপনি নদ নদী বাড়ির কাছে না পান, যদি স্নান না করতে পারেন সেখানে, তাহলে আপনি সেই নদ নদী বাড়িতেও আপনার বাড়ির জলকেও তীর্থ করতে পারেন। কিভাবে করবেন না, বাড়ির স্নানের জলে কালো তিল মেশাবেন এবং গঙ্গার জল একটু মিক্স করে দেবেন। এই যে কালো তিল, এ আপনার লক্ষ্মী সম্পদা বৈভবকে আকর্ষণ করে। আর গঙ্গা জল হচ্ছে পবিত্র, যা দিলে আপনার যে ওই জলে যদি স্নান করেন, আপনি নদ নদীতে স্নান করার সমান ফল পাবেন। আজকের দিনে স্নানের পরে আপনি কি করবেন, সূর্য অর্ঘ্য দানাম, অর্থাৎ সূর্যদেবকে অর্ঘ্য দিতে হয়। কেন? কারণ আপনি যে কোনো কার্য করেন না কেন, সমস্ত কার্য সফলতা তখনই আসে যার সূর্য, জ্যোতিষশাস্ত্রে অ্যাস্ট্রোলজিক্যালে যা সূর্য ঠিকঠাক থাকে। ওই জন্য সূর্য অর্ঘ্য দান করতে বলছে স্নানের পরে। এবার যদি জানতে চান যে আমি তো সূর্য অর্ঘ্য দিই না বা কি করে দেব, এর পদ্ধতি কি, তাও আমার ইউটিউব চ্যানেলে জ্যোতিষশাস্ত্রের প্লে লিস্টে গেলে জ্যোতিষশাস্ত্র বলে যে ফোল্ডার আছে তা ওপেন করলে এই ছবি ভিডিওটিতে আপনারা এই সূর্য অর্ঘ্যের সমস্ত কিছু জানতে পারবেন। তাছাড়াও এই যে আমি সূর্য অর্ঘ্য দানের কথা বলছি, এগুলো কেন এই বৈশাখ মাসে এই লাস্ট দিনই কেন জানেন? কারণ এই বৈশাখ মাসে সূর্যদেব মেষ রাশিতে সর্বোচ্চ থাকে, যার জন্য এই সময় আপনারা যদি সূর্যদেবের নিমিত্ত যা কর্ম করবেন তা অনন্ত গুণ ফলদায়ী হয়। কেউ দেখবেন গ্রহণকালে গ্রহণকালে পরে যে দান পুণ্য করে না, সে দান পুণ্য যা ফল হয়, এই সূর্য যখন মেষ রাশিতে থাকে, আর এই বৈশাখ মাসেই মেষ রাশিতে সূর্য অবস্থান করে, তখন তা এক ফোঁটা একটা পুণ্য, এই আজকের একদিনের কর্ম আপনার সহস্র সূর্য গ্রহণ লাগলে, যে তারপরে যে সূর্য গ্রহণ লাগার পর সূর্যদেবকে পুজো করে যে দান বিধি করে, তার সমান ফল আজকের একদিনে আপনারা পাবেন। বুঝতে পারলেন? তো এই সূর্য অর্ঘ্য দেওয়ার পরে কি করবেন, তুলসী পূজনের খুব মাহাত্ম্য রয়েছে এই বৈশাখ মাসে। তুলসী পূজন করবেন, তারপরে তুলসী পূজন শালিগ্রাম পুজো করবেন, তুলসী দেবকে জল চড়াবেন। জল চড়ানোর বহুত মাহাত্ম্য আমি বৈশাখ মাহাত্ম্যতে আপনাদের জানিয়েছি যে এই বৈশাখ মাসে জলদানের মহিমা, জলদান করতে হয়। তো এই জন্য তুলসী গাছকে শুধু তুলসী বৃক্ষ বলে নয়, আজকের দিনে যাতে সারা মাসের ফল পান আপনি, সেই জন্য বলছি 4 বৃক্ষ, তুলসী, বট, অশ্বত্থ আর ধরিত্রী ফলম, অর্থাৎ ধরিত্রী ফল হচ্ছে আমলকি বৃক্ষকে বলা হয়। এই 4টে গাছে যদি আপনি জল দেন, আপনার সমস্ত মনোবাঞ্ছা তো পূর্ণ হবে, সারা মাসের জলদানের ফল আপনি পাবেন। বুঝতে পারলেন? এই 4টে বৃক্ষ হচ্ছে দেব বৃক্ষ বলা হয় এদের, সাক্ষাৎ সমস্ত দেব দেবী এই বৃক্ষে বিরাজমান করে। বুঝতে পারলেন? তো এইভাবে আজকে জলদান করবেন। আর কি বৈশাখ মাসে মাহাত্ম্য তো আমি বলেছিলাম যে অন্তত চেষ্টা করবেন পশু পাখি এদের জন্য কোনো মাটির ভাঁড় হোক বা বাড়ির কোনো পাত্রতে একটু জল ভরে বাইরে রেখে দেবেন, তাহলে পশু পাখিরা গরমে খুব কষ্ট পায়, তো তারা জল পাবে। তো এই দিনটা অন্তত, আজকের দিনটা অন্তত পশু পাখিদের নিমিত্ত আপনারা জল রাখুন এবং জল রাখার ব্যবস্থা করে রাখুন। অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া এই বৈশাখ মাসেই পড়ে। অক্ষয় মানে কি, যা কোনোদিন ক্ষয় হয় না। অক্ষয় তৃতীয়া দিয়ে আপনারা যা ভগবানের নিমিত্ত পুণ্য কর্ম করেন তা কি হয়, অক্ষয় হয়ে থাকে। তেমনি এই বৈশাখ মাসে পূর্ণিমাতে যা দান করবেন, সমস্ত দান অক্ষয় তৃতীয়ার মতোই অক্ষয় হয়ে থাকে। এই জন্য আজকের দিনে বস্ত্র দান করবেন, অন্ন দান করবেন, কোনো গরিব ব্রাহ্মণকে বা কোনো ক্ষুধার্ত মানুষকে যদি অন্ন দান করতে পারেন, এবং বস্ত্রদান যদি আপনি কোনো মানুষকে না করতে পারেন, অন্তত ভগবানের মন্দিরে যান, ভগবান বিষ্ণু মন্দিরে গিয়ে অন্তত হলুদ রঙের পোশাক ভগবানকে বস্ত্র দান করতে পারেন। বুঝতে পেরেছেন? অন্তত দান করুন আজকের দিনে। পশু পাখিকেও দান করতে পারেন, পাখিদের জন্য, পাখিদের নিমিত্ত কিছু খাবার সকালবেলা ঘুম থেকে উঠে খাবার কিছু ছড়িয়ে দিন, মানে ভুজিয়া বিস্কুট যাই হোক ছড়িয়ে দিন, তাহলে পশু পাখিকেও দান করা হচ্ছে। বাড়ির বা রাস্তা কুকুর এদের জন্য বিস্কুটও দান করতে পারেন। অন্তত আজকের দিন করুন। নাম জপ মাস্ট, নাম জপ যদি আজকের একদিনে করেন তাহলে আপনার কি হবে, সারা মাসের ফল পাবেন। এই জন্যই তো এই অক্ষয় তৃতীয়া সমান ফল দিচ্ছে। ওই জন্যই বলছি যে এই দিনটা খুবই ভাইটাল দিন। তো এই দিনে যা করবেন দান পূর্ণ সমস্ত কিছু আপনার অক্ষয় হয়ে থাকবে। ওই জন্য আজকে করুন। আজকের দিনের মতো কিন্তু আর সারা মাসে দিন নেই। ওই জন্য বলে না, যার প্রথম আর শেষ ভালো তার সব ভালো। তো আজকে সেই শেষ দিন, আজকে করুন এবং সম্পূর্ণ মাসের ফল লাভ করুন। আজকের দিনকে বুদ্ধ পূর্ণিমা কেন বলে এবং এই দিনের মাহাত্ম্য কি? কারণ
এই দিন এত পবিত্র দিন, আমি কি বললাম, আজকের দিন এত মাহাত্ম্য রয়েছে না, যা সারা মাসের সমস্ত ফল আজকের একদিনে পাওয়া যায়। এই জন্য আজকের দিনে ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিল। শুধু এই নয়, তিনি আজকের দিনে বুদ্ধত্ব লাভ করেছিল এবং মহানির্বাণও আজকের দিনে তিনি লাভ করতে পেরেছিল। তাই শুধু এই দিন যে হিন্দু ধর্মের জন্য আজকের দিনটা শুভ তা নয়, বৌদ্ধ ধর্মেরও আজকের দিনে অত্যন্ত তাৎপর্য রয়েছে। আজকের দিনে কেন এত বিশেষত্ব, এটা জেনে রাখবেন যে পূর্ণিমা সব থেকে বেশি ভাইটাল। পূর্ণিমার সমস্ত বিশেষত্বই হচ্ছে আলাদা, এর মাহাত্মই আলাদা। যা পূর্ণিমার যে মাহাত্ম কথা, তা এখন আমি আপনাদের শ্রবণ করাবো। শুনুন পূর্ণিমার মাহাত্ম কি। পূর্ণিমাসীর বিশাল বিশেষত্ব, যারা পূর্ণিমার ব্রত করে তাদের জীবনে সমস্ত কার্য পূর্ণ হয়ে যায় একদম। আমি আজ এই পূর্ণিমার কথা বলছি, যে কুমারী কন্যারা এই পূর্ণিমার ব্রত করে না, তারা সুন্দর ঘর আর বর তারা লাভ করতে পারে এই পূর্ণিমার ব্রততে। বিবাহের পরে তারা যদি 32 পূর্ণিমার ব্রত করে, পূর্ণিমার ব্রত 32 পূর্ণিমা করার নিয়ম, যদি 32 পূর্ণিমার ব্রত করতে পারে, তার স্মৃতির যে সিঁদুর অক্ষত হয়ে থাকে, সে যতদিন বাঁচবে তার স্বামীও ততদিন পর্যন্ত বাঁচবে। পূর্ণিমা ব্রতর এত মাহাত্ম। শুধু এই নয়, যার সন্তান প্রাপ্ত হচ্ছে না তাদের সন্তান প্রাপ্ত হয় এবং পরিবারের আয়ু দীর্ঘায়ু করে। পূর্ণিমা ব্রতের এত ক্ষমতা। পূর্ণিমা ব্রততে তাই 2 লাভ করা যায়, কি? 1 সন্তান প্রাপ্তি, 2 সৌভাগ্য প্রাপ্তি, অর্থাৎ স্বামীর আয়ু বৃদ্ধি, অর্থাৎ স্মৃতির সিঁদুর কোনোদিনও মুছবে না। বুঝতে পারলেন এই পূর্ণিমা ব্রতের এত ক্ষমতা। मंदार माला कुलताल काई, कपाल माला अंकित शेखराय, दिगंबराय च दिगंबराय, नमः शिवाय च नमः शिवाय। এখানে মাতা পার্বতীকে মহাদেব বলছে কি না পূর্ণিমার এই মাহাত্ম্য কথা আজ আমি আপনাদেরকে জানাচ্ছি। ভোলেনাথ মাতা পার্বতীকে পূর্ণিমা মাহাত্ম্য কথা বলছে। এবং এই পূর্ণিমার দিনে না ভোলেনাথ মাতাকে কি হয়, চন্দনের ফোঁটা পরিয়ে দেয়। এই দিন পূর্ণিমার দিন, এই যে এতক্ষণ যে দান পুণ্য কথা বললাম, পূর্ণিমার দিন চন্দন দানেরও বিশাল মাহাত্ম্য রয়েছে, যা মহাদেব মাতা পার্বতীকে দিচ্ছে। আপনি আপনার বাড়িতে যে সমস্ত দেবদেবী আছে, আপনারা যাকে মানে, তাকে আজকে চন্দনের ফোঁটা দেবেন, চন্দন দান করবেন। আজকে চন্দন দানের আজকে বিশাল মহিমা রয়েছে। শুধু এই নয়, আজকে তুলসীর মালা, শালিগ্রাম, এই সমস্ত দানের কথাও খুব মাহাত্ম্য রয়েছে। এবং পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করেছিল এই পূর্ণিমার দিনে। পূর্ণিমার মাহাত্ম্য বলছি আমি আপনাদেরকে, যে পূর্ণিমার কত মাহাত্ম্য দেখুন। এই পূর্ণিমার দিনে যখন দ্রৌপদী বস্ত্রহরণ হয়েছিল, সেটা ছিল শ্রাবণী পূর্ণিমা, ভগবান বিষ্ণু তাকে বস্ত্র দান করেছিল। তাই নয়, এই পূর্ণিমা এত মাহাত্ম্য দেখবেন, পূর্ণিমার দিনে গুরু দীক্ষা দেওয়া হয়। গুরু মন্ত্র, যে কোনো মন্ত্র জপ এই পূর্ণিমাতে শুরু করতে হয়, তাহলে সেই মন্ত্র দ্রুত সিদ্ধ হয়। ওই জন্য দেখবেন ম্যাক্সিমাম জায়গায় না গুরু পূর্ণিমার দিন দীক্ষা দেওয়া হয়। বাচ্চাদের যে আপনারা স্কুলে যাওয়ান, যাতে বাচ্চার ভালো হয়, পড়াশোনার উন্নতি হয়, তার জন্য এই পূর্ণিমার দিনেই বাচ্চাদের স্কুলে যে প্রথম স্টার্টিং যাওয়াটা পূর্ণিমার দিন থেকে শুরু করতে হয়, তাহলে সেই বাচ্চার খুবই ভালো হয়। পূর্ণিমার এত ভাইটাল। শুধু এই নয়, যেই বাড়িতে পূর্ণিমার দিনে সত্যনারায়ণ, এই কলিযুগে সত্যনারায়ণ ব্রত কথা অতি মঙ্গল, যেই বাড়িতে সন্ধ্যাবেলা এই সত্যনারায়ণ ব্রত হয়, কথা হয়, সেই বাড়িতে কোনো আর বাস্তুদোষ থাকে না। সত্যনারায়ণের এত ব্রতের মাহাত্ম্য, প্রত্যেক পূর্ণিমাতে এই জন্য সত্যনারায়ণ ব্রত কথা শুনতে হয়। পূর্ণিমার দিন কলা গাছের নিচে প্রদীপ দানের ভীষণ মাহাত্ম্য। শুধু কলা গাছ নয়, তুলসী, বেল, আমলকি, অশ্বত্থ, এই সমস্ত গাছের নিচে প্রদীপ ধরানোর মাহাত্ম্য প্রচুর। এই প্রদীপ ধরালে কি হয়, প্রদীপ আপনার বংশের বাতিকে টিপ 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 করে জ্বালিয়ে রাখে, জ্বলতে সাহায্য করে, অর্থাৎ বংশের প্রদীপ কোনোদিনও নেবে না। পূর্ণিমার প্রদীপের এত মাহাত্ম্য। আর কি, পূর্ণিমাতে নদীতে চুনরি ওড়ায়, যে চুনরি আমরা কি হয়, সেই দেখবেন নবরাত্রিতে আমি মাথায় রেখে ভিডিও বানিয়েছিলাম এবং কন্যা পূজনে প্রত্যেকটা কন্যার মাথায় দিয়েছিলাম। সেই চুনরির কথা বলছি। নদীতে দীপদান করা হয়, সেই চুনরির নদীকে ওড়ানো হয় পূর্ণিমার দিনে। দেবদেবতা প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ, এগুলো দেবতা গঠন, এগুলো না পূর্ণিমার দিনে অত্যন্ত শুভ ফলদায়ী হয়। এবং এই দিন ঘন্টা দানেরও প্রচুর মাহাত্ম্য রয়েছে। এবং অনেকে যারা মুক্ত পড়ে, এই মুক্ত যারা অনেকে পড়তে চায় এবং এর ফল লাভ করতে চায়, তারা এই পূর্ণিমার দিনে পরিধান করে। পূর্ণিমার দিন এত মাহাত্ম্য রয়েছে পূর্ণিমা। ভগবান
শ্রীকৃষ্ণ যশোদাকে পূর্ণিমার দিনে মাহাত্ম্য কথাও বলছে যে গঙ্গায়াম ইয়াদি কোটি সূর্য গুহাদি কাম। আপনি কোটিবার সূর্য গ্রহণের পরে সূর্যদেবকে পুজো করার পরে যা আপনি দান করবেন এবং এর সাথেও 1000 বার যদি গঙ্গা স্নান করেন, যে পুণ্য অর্জন করবেন, এই পূর্ণিমা ব্রত করলে একটা ব্রত তার সমান ফল দেয়। বুঝতে পারছেন পূর্ণিমা তাহলে কত মাহাত্ম্য। তো একাদশী যেমন যদি দুদিন আসে, দুদিন পরে, তাহলে আমরা কি করি, পরের দিন করি কি না দ্বাদশী যুক্ত একাদশী করি। ঠিক তেমনি এই পূর্ণিমাও যদি দুদিন পরে, তাহলে আমরা আগের দিনে পূর্ণিমাটা ব্রত করি। কেন? কারণ পূর্ণিমার ব্রতের ভাইটাল হচ্ছে চন্দ্র দর্শন, অর্থাৎ রাতে যেদিন পূর্ণিমা লেগে থাকবে এবং সেই দিন রাতে আমরা সারাদিন তো ব্রত রাখি এবং রাত্রিবেলা কি হয়, আমরা চন্দ্রদেবকে দর্শন করি, দর্শন করে ব্রত সমর্পণ করি। তো এই জন্য দুদিন যেদিন পূর্ণিমা পড়বে আগের দিন আমাদেরকে ব্রত রাখতে হয়, কারণ চন্দ্র দর্শন পূর্ণিমাতে মাস্ট ভাইটাল। এত কিছু তো আপনাদের বললাম যে আজ এই বৈশাখ মাসের শেষ পূর্ণিমার দিনে কি করলে সারা মাসের ফল পাবেন এবং কেন আপনারা এই পূর্ণিমা ব্রত করবেন, এই পূর্ণিমা ব্রতের মাহাত্ম্য কি সেটাও বর্ণনা করলাম। তো এই পূর্ণিমা ব্রত কবে পড়েছে? তা পড়েছে 17ই বৈশাখ 1 মে শুক্রবার দিন। কটা পূর্ণিমার যে মুহূর্ত, সেই শুভ মুহূর্ত কখন না, কতক্ষণ আছে না, রাত্রি 9:39 পর্যন্ত এই পূর্ণিমা রয়েছে। এবং এই পূর্ণিমার যে সত্যনারায়ণ পুজোর কথা বললাম, ব্রত কথা বললাম, সেই সত্যনারায়ণ পুজো এবং ব্রত কথা, তার যে শুভ মুহূর্ত তা হলো সন্ধ্যে 6টা থেকে 7:36 পর্যন্ত, সন্ধ্যা 7:36 পর্যন্ত রয়েছে সত্যনারায়ণের ব্রত কথা। আপনারা এই শুভ মুহূর্তের মধ্যে করলে অনন্ত গুণ ফলদায়ী হবে। তো এই ছিল ভিডিওটিতে পূর্ণিমার সম্বন্ধে আপনাদেরকে সমস্ত বিবরণ। তো আপনারা করুন, ব্রত করুন, দান পুণ্য করুন, যাই হোক কিছু অন্তত করুন, কারণ সারা মাস তো হাত থেকে বেরিয়ে গেল, অন্তত একটা দিন করে সারা মাসে ফল গ্রহণ করুন। তো যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, জয় রাধে, হর হর মহাদেব।